একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর দুজনকে। এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ? স্বামী। সবাই স্বামী? ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, আমার জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে, হয়তো মন হচ্ছে ছেলে বলবো, কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে। কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে, আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে, ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি, স্বামী বাসি। একবারও না বলিনি, কিন্তু বাবা স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো বর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে, যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন স্বামী? আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো, তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা, এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর ধুলার পরে পড়ে বলে উঠল, মায়াবতী কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো,
যে সন্তান তোমার গর্ভে আছে আমার মৃত্যুর পর তাকে করে তুলবে জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করল। মায়াবতী একাই হয়ে গেল, তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজনের এসে বলে উঠল, মায়াবতী তুই হলি বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতীর স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে চারিপাশটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠল, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল আমার স্বামী দিতে, সন্তান দিতে? দয়াময় প্রভু যে তোমায় ভালো তারে কি এমনি করি কাঁদিতে আমি কেন কেড়ে নিলে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও। আমি তো বলিনি আমার সংসারে সুখ দাও, কোনোদিন বলি, কোনোদিন। গেল রে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনলি উড়িয়া গেল। কে বলেছিল সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য, আমার সংসারের সুখের জন্য সন্তান চাইনি। কেড়ে যদি নেবে, কে বলেছিল আমার সন্তানটাকে দিতে?
স্বামীর গ্রহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা, মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট বিহারি সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে, আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারী লাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে 11-এ পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা, বড্ড খিদে পেয়েছে, আমার উদার জ্বলছে, দাও না মা কিছু খেতে। খোকা, মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়,
মা মনে মনে ভাবলো আমি আছি বলে ওর খাবার অসুবিধা। সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে, তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা, এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুমা। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে তুমি ওকে দেখো, আমি আসি বিহারী ওরে আমি চলে আরে কোনদিন ফিরে আসিব না রে। সবে মাত্র মা পাটা তুলেছে, পিছন থেকে ছেলে মা আঁচলটা টেনে ধরেছে। মা কোথায় চলে যাচ্ছ? ও মা তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমায় খেতে দাও, কিন্তু মা তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় স্নান করাবে, কি আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয়, যাব না বাবা, কোথাও যাব না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারী মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো? আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? চুপ চুপ, খবরদার বাবা, খবরদার ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়। যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে,
তত আমার ভগবান কাছে কাছে। মা আমি বড় লোক হব না, না কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, কিন্তু জীবনে কোনোদিন ভগবানের কাছে সুখ চাইবি না। ওরে খোকা ওরে শুকিয়ে রে কৃষ্ণ চলে যা, তাই তো সারা জীবন কাঙাল হয়ে কাটিয়ে আপনাদের কাছে আমার নিবেদন, ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাই, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই রাখলাম, জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় ওরে কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকব আমি যেন নয়ন জলে ভেসে কাঁদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলিতে পারি। কৃষ্ণ ওরে যতদিন আমার এই দেহে প্রাণ থাকবে আমি যেন সদা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তি বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকে আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল, তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ আমি যে রাজমাতা হতে চাই না, আমি এতে যেন যদি হয় আমার সারা জীবন দুঃখ যেই না আমার মায়াবতী বলল বিহারী জীবনে বড় লোক হতে চাইবি না, ঠিক আছে মা
আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? বলে মা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি। মাইরা ঘোষেদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, এটা আমাকে বললো। এই গোয়ালাদের একটা অভ্যাস খারাপ না, দুধে জল দেওয়া। কিন্তু সত্যি বলছি মা কালী দিব্যি আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, তো জল তো দিতেই হবে। হিসাব দুধের হবে না, তো হিসাব তো ছানার হবে। তাহলে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো তোমার ছানারই হবে। তো মায়েরা এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে। হ্যাঁ, এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে ও মা আমি একটা কাজ আনি দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম। চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সায় 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই। ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা কোলে দ্বারকা উলুধ্বনি মা ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকা ওরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে ব্রজের গোঠে বেনু চড়াবি না আদি কি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠে চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে তুই করবি না ব্রজে ও তোর বাঁশির সুরে তুই রাজ হলি দানা করে খানা নিতাই গৌর তুই কানাই রে কানা সারাদিন রোদে রোদে গরু চড়িয়েছে। আর গরু চড়িয়ে বাবা বিকাল বেলা এবার গরু বাছুরগুলো নিয়ে ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে। বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার 9 লক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ওই বিশ্বাসটা ঢুকে গেছে। বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ও মা আমি আর চারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি।
আবার নতুন চাকরি কোথায়? হাইচা কি জানো জায়গাটার নাম বললো, বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাঁড়া একটু মনে করি কি বললো কি বললো কি বললো কি বললো। মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে কৃষ্ণ তার নাম। আর জানো তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো, তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে। ও মামা বলো না আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? এই ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। না তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছি। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। এই তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে তাহলে তুই চলে যাবি কাজে, আর সে যদি বলে না ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী সেই যেখানে পাঠ হচ্ছিল কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? একেবারে বিহারী লাভ ঠাকুর মশাই। তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসবে। ঠিক আছে তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি? বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে।
বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে, শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও কি দেবে দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়, স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তক মণ্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা অঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিক্ষার ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেল দণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিন্ন করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোর কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবের নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। ও তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে ফিরবে, সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলুধ্বনি বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া, ওরে ও আকুল গাঙে নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চালিরি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষপা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘুরাইয়া, চলতে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠকে বিধিগ্ন হলো, কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম, আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা দেখা দে, দেখা দে, দেখা দে। ওরে কৃষ্ণ ওরে
চলিতে পারি না। দেখা দি কৃষ্ণ অনাহারে অনিদ্রায় চলতে চলতে হাঁটতে হাঁটতে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে। আচ্ছা বিহারী, তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নয় গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাব। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো, আমি তো গরু চালানোর কাজ করছিলাম, 4 আনা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার 9 লক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা, সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর প্যাঁচ থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো। ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপতে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন, তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন বিপদে পড়বি আমার ডাকবি, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে। এই ছেলে, কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বিপদ ভঞ্জন বলেছে। হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? কি গো, কত সোজা ছেলে। পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবনে। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে,
শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা, কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায় হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে, কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা, আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেনে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, দুটা চারটে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ, প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মোহন মুরলী বাদন। উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। ওই তো কৃষ্ণ। বন্ধু, আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে, তোর সঙ্গে, তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ,
বিহারি ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একে তুমি সকল কাজে জয়ী হবে। ওই গুরুজন হরি বল, হরি বল, হরি বল। না দিলে তুমি সকল কাজে জয়ী হবে। তাই তো চৈতন্য মহাপ্রভু আছে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কি করছে জানো? কেহ বলে পুরবেতে রাবণ বধেলা, কেহ বলে পুরাবেতি আমা উলু কই মাঠে বুঝতে গেছো? আমার মাঠের উলুর কথা বলিনি, এখানে উলু আছে। উ শব্দে রাধা, উলু শব্দে কৃষ্ণ। যে জিহ্বায় বেশি উলুর ধ্বনি দেবে কৃপা তাড়াতাড়ি হবে। ওই একটু উলুর ধ্বনি দাও। কেহ বলে পুরবেতে রাবণ বধেলা, কেহ বলে পুরাবেতে আমার গোরারি। গোরা 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 গোরারি, গোরা গোরারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কেহ বাটে পুনাবেতে রাবণ বধিলা, অগোলোকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। শ্রী রাধার ভাবে গোড়ায় और श्री राधारी भाविए में गोटाय अवतार। হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রসার। ওই হরে কৃষ্ণ নাম গৌর গৌরীরা প্রচার। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। বাসুদেব ঘোষ কহে করি জোড়হা, অগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ। আহা বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব বাসুদেব ঘোষে বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো। বাসুদেব ঘোষে কহে
এইবার লীলা প্রকাশ লরে বাবা সুদেব বসে গায়ে। শ্রীকৃষ্ণে যতে খেলা সর্বোত্তম লীলা নরভূ তাহারেশ্বর গোপবেশ কৈশোরে নটবা নরলীলা হয় তাহারে অনুরোধ। বলি হারি কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে তনতু ক্লেশনাশায় গোবিন্দায় তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভান সুতেরি তঙ্গে নানামি হরি বন্ধু জগৎপতি গোপীশা গোপিকান্ত রাধাকান্ত নমস্তুতে। করতে বাচারা পঙ্গো वन्दे नन्द व्रज श्रीनं पादरेणुमवेशसा या संहरे कतत गीत प्रणति भुवनत्रया। वन्दे नन्द व्रज श्रीणां पादरेणुमवेशसा या संहरे कतत गीत प्रणति भुवनत्रया। नन्द व्रज श्रीनं पादरेणुमवेशसा या संहरे कतत गीत प्रणति भुवनत्रया। वन्दे नन्द व्रज श्रीणां पादरेणुमवेशसा या संहरे कतत गीत प्रणति भुवनत्रया। वृंदावन माधुवा
যে রাধে চলুন আজকে আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ যখন নবদ্বীপে ছিলাম একবার দেখি সবাই মিলে প্রেম সে বলেন তো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় ধ্বনিটা হলো কি জয় এটাও জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এইটা জয় নয় ভক্ত ডুবে গেছে বিভোর হয়ে গেছে বুঝতে পারছে না কি বলছি কিন্তু মায়েরা এটা জয় নয় ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দিতে হবে জোরে দিতে হবে এত জোরে দাও কত দূর শোনা যাবে গো রানাঘাট যাবে হাঁসখালি যাবে বৃন্দাবন যাবে বাহ মানে মনে স্পিড আছে যাবে এই বিশ্বাসটা রাখতে হবে যে যাবে এ জন্মে না হোক এর পরের জন্মে না হোক সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে এ জন্মে না হয় জন্ম জন্মান্তর কিন্তু কৃপা হবে আজ না হোক কাল। তো দেখি যাদের বিশ্বাস আছে যে কৃপা হবে ওই দেখি হাত দুটো তোলো তো দেখি একবার আমার মতো এ জন্মেই হবে বেশ। তো দেখি কই আমার দাদা ভাইদের হাত উঠছে না কেন চরণ ধরে সবাই দেখি একসঙ্গে তোলো সবাই এইদিকে আমার দিদি ভাইরা বোনেরা যারা আছো আমার পিছনটা ধসে যাচ্ছে কেন এই ধসা রোগটা ভালো নয় তোলো সবাই একসঙ্গে বলো গৌর সুন্দর কি জয় নবদ্বীপ ধাম কি জয় সচির নন্দন কি জয় বিষ্ণু প্রিয়া কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্ত বৃন্দ কি জয় হরিবাসন ধাম কি জয় সাধু গুরু বৈষ্ণব কি জয় আপন আপন গুরু চরণ জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি চলো এবার আমরা সবাই যাব মধুমাশ্রী ধাম বৃন্দাবন ধাম আর যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক একটা ভজন হোক চলো।